রাধে রাধে। পদ্মপুরাণে লেখা আছে, রাধার বামাংশ মহাশম্ভ মহালক্ষ্মী প্রকৃতিতা। অর্থাৎ রাধা রানীর বাম অংশ থেকে শঙ্কর মহাদেব, যিনি সংহার করে থাকেন কোটি কোটি ব্রহ্মাণ্ডকে, আবার মহালক্ষ্মীকে যে ধন সম্পত্তির আরাধনা করে থাকেন, কিন্তু আমাদের রাধারানীর বাম অঙ্গ থেকে এনাদের সব সৃষ্ট হয়েছে। এটা আমি বলছি না, পদ্মপুরাণে উপনিষদ এটা লেখা আছে গ্রন্থতে। তাহলে আমরা যদি লক্ষ্মীকে পেতে চাই, অর্থাৎ ধন সম্পত্তি পেতে চাই, তাহলে যে সৃষ্টি করেছে তাকে করলে আপনি অনেক মালামাল হয়ে যাবেন। অর্থাৎ ভালোই পয়সা অর্থ না পেলেও কিন্তু গোবিন্দকে পেয়ে যাবে। ভালোই মহাবিষ্ণু আমাদের শঙ্কর মহাদেবকে যদি তুষ্ট করতে চান, রাধা রানীকে জপ করুন, শঙ্কর মহাদেব খুশি হয়ে যাবেন। ভোলেনাথ অল্পতেই সন্তুষ্ট, কিন্তু রাধা রানীকে ডাকলে ওর থেকেও তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে যাবে শ্রীমতী রাধা রানী। কারণ শঙ্কর মহাদেব জানেন যে আমার আরাধা হচ্ছে রাধা রানী, তাকে উপাসনা করছে। সেই জন্য শঙ্কর মহাদেবই হোক আর মহালক্ষ্মী হোক, চাই যত দেবী দেবতাই হোক না কেন, যদি রাধা রানীকে ডাকা যায়, সকল দেবী দেবতা সন্তুষ্ট হয়ে যাবে। কারণ তার থেকেই যত মহালক্ষ্মী, দেবী দুর্গা, চণ্ডী, ভবানী, শঙ্কর মহাদেব সব প্রকট হয়েছেন। যদি আমার মাতা পিতাকে সন্তুষ্ট করা যায়, তাহলে কি তার পুত্র সন্তান পুত্রীরা সন্তুষ্ট হবে না? অবশ্যই হবে। মাতা পিতাকে যদি আমাদের কাপড় দেয়া হয়, কিংবা পিতাকে ধুতি, এসব যদি দেয়া হয়, তার পুত্র সন্তান যে কেউ পুত্র সন্তানরা ভাববে না খুব ঠিক আছে, খুব ভালো লেগেছে আমারও। হ্যাঁ, তাহলে আমরা যদি ডাকি, রাধারানীকে ডাকি, তাহলে দেবী দেবতা সবাই প্রসন্ন হয়ে যাবেন। জগতে আমরা মাতা পিতাকে যদি দিই, তার পুত্র সন্তানরা খুশি হয়ে যায়, তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিকিনীকে যদি ডাকা হয়, কৃষ্ণ স্বয়ং খুশি হয়, আর দেবী দেবতারা কি খুশি হবে না? অবশ্যই হবে। এতে দেখবেন আপনি তাড়াতাড়ি অশেষভাবে কৃষ্ণের কৃপা পেয়ে যাবেন। ঠিক আছে? তা বিনা নিঃসংকোচে আপনি কি বলবেন? রাধে রাধে নাম জপ করতে থাকবেন, এতেই আপনার কল্যাণ হবে। প্রেম সে বলুন রাধে।